বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ব্যাটালিয়ন সদরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক এবং খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর হাবিবুল্লাহ তালুকদার বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছেছেন। সোমবার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার জিয়ারত করেন। সিলেট বিভাগে ডেঙ্গু ও করোনা ভাইরাস পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। গত 24 ঘণ্টায় কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি, তবে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে। এর মধ্যে গত 24 ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন একজন। মরা ছাড়া আর কোনো গতি নাই, নিজের ফেসবুক ওয়ালে এমন মর্মান্তিক একটি স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত নামের এক যুবক। রবিবার কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।